على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नबी আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে হয় না শান্তি কাঁদে আমার মন প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফঙ্কি নয় রে উড়িয়া যাইতাম বরঘরিয়া দুই ডানায় মায়ার জালে বন্দি হইয়া খান্দি বসি ইন্ডিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد रहनुमा शरीयत व तरीक़त कुतुबुल आलम हज़रत अल्लामा दादा साहेब किबला टंटू रहमतुल्लाहि तआला अलैहि व हमार वालिद मोहतरम पीर मुर्शिद हज़रत शाह सूफी টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক উরুস মুবারক মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি মহান রব্বুল আলামিনের দরবার মনের প্রাণ খুলিয়ে একবার উচ্চ কণ্ঠে হোক আলহামদুলিল্লাহ। দেখা যায় প্রত্যেক মানুষ টান্টু তাইয়া কোনো জাত বেজার নাই খুশ ওলা নাই নিমা কোনো কষ্ট হইলেও কইত্রা যত কষ্ট হোক ওইতে দেও টান্টুর সাহেবর ইস্ক আর ফয়েজ হাসিল করিয়া বাড়িতে যাই মোলা নেনি মাত সাহেব কষ্ট হইলেও যত বুয়াত কষ্ট কোনো বাধা নাই কোনো বাধা বিপত্তি টান্টুর জমিনে আবাবন করতে পারতো না টান্টুর সাহেবর খাস ফয়েজ লইয়া আমরা বাড়ির মধ্যে যাইমু কি যাইমু না ইনশাআল্লাহ আল্লাহ আখেরি মুনাজাতে আমরা অংশগ্রহণ করার তৌফিক দান করো সাহাবগণ আমি এক আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ফরমান ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তুমি তাই একটা দল গঠন করো আর মানুষরে কি করো বালা খামর আদেশ দেও আর খারাপ কাজ থেকে বিরত থাকার তুমি তাই আহ্বান জানাও তাইলে তোমার তাই জীবনের মধ্যে তুমি তাই সফল হইবাই কামিয়াব হইবাই। আল্লাহর ওলি হযরত দাস সাহেব কিবলা টান্টু ওয়ালিদ মোহতরম সাহেব কিবলা টান্টু রহমাতুল্লাহ আলাইহিমা জীবদ্দশায় জীবনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মানুষরে বালা রাস্তা বালা পথের মধ্যে চলার লাগি নির্দেশ দিয়া গেছেন
গতিকে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ কইতরা তাহলে তুমি তাই যদি বালা কাম করিয়া যাও মানুষের বালা কামর আদেশ দিয়া যাও তাহলে তোমার তান জীবন খান সফল হয়ে যাইব গিয়া টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি মাই মানুষের বালা কামর আদেশ দিয়া যাবাই আল্লাহ পাক রব্বুল আলামিনে তান জীবন রে কি করছেন ধন্য করে দিছেন আর তান জীবন খান তার কি করছেন আপনার সফল করে দিলাইছেন গতিকে সবে কারণে কইয়া বরাক উপত্যকা বহির বরাক নর্থ ইস্ট টোটাল ইন্ডিয়া তাকিন অসংখ্য মুসল্লি সাহেব হল আপনারা এই শিরকত করছেন সব হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কি করছেন ঐক্য ইয়ার তৌফিক দিছেন অর্থাৎ এক আমরা এক না দুই এক এই যে এক যেটা মায়ার বন্ধন সেই এক রে কখনো কোনো মানুষে কি করতে পারতো না ডুলাইতে পারতো না আল্লাহ কইতরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তুমি তাই এক হও তুমি তাই দুই হইও না অর্থাৎ আজকে যেইভাবে সব মানুষ আপনার একট্টা হইছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব জাতির মানুষ সব কাস্টের মানুষ আপনার সব সংগঠনের মানুষ যেভাবে একত্রিত হইছেন সাবল হইছেন কি হইছেন না আল্লাহ সেই একতা আমরার মধ্যে চাইন কি চাইন না গতিকে আমরার জীবনের মধ্যে আমরা কি করতাম এক হইয়া আমরা চলতাম চলমু কি চলমু না আমরা একে অন্যর কি ভাই ভাই কি ভাই নাই একে অন্যর ভাই আমরা মহব্বত লাগাইতাম একে অন্যর সঙ্গে ভালো ব্যবহার করতাম হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহ রাব্বি ফরমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যদি কোনো মানুষ পাক্কা ঈমানদার হইয়া থাকে তাহলে তার হাত দ্বারা জবান দ্বারা যাতে অন্য কোনো মানুষে কষ্ট পায় না গতিকে সাহাবাগণ আমরা সবে আর এক হইয়া বরাক উপত্যকার মানুষ টানটুর জমিনের মধ্যে আইছি এ কারণে এক আমার ওয়ালিদ মোহতরম সাহেব সব সময় দুয়ার মধ্যে কইতা যে ও আল্লাহ তুমি আমরা এক কারণে এক বানাই দেও আজ আল্লাহর ওয়ালি জমিনও নাই বরাক উপত্যকার মানুষ এক হইয়া টানটুর জমিন আইসুন কি আইসুন না গতিকে আল্লাহর ওলির দুয়ারে কবুল মারমাও ও আল্লাহ তুমি আমরা সব এক কারণে এক কান তুমি বানাই দেও আর বেশি বেশি করে আমার হাবিবর চর্চা করার তৌফিক আল্লাহ দেও কারণ আল্লাহ ফরমানে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম তুমি তাই কি করো আমার নিয়ামতের চর্চা করো পৃথিবীর মধ্যে যদি কোনো নিয়ামত শ্রেষ্ঠ হইয়া থাকে তাহলে সেই নিয়ামত হইয়া থাকলা কি আমার হাবিব ওদিকে শাইরে ফরমাইন সবসে আলা হো আলা हमारा नबी सबसे वाला हो वाला हमारा नबी অর্থাৎ আমরার হাবিবের চাইতে বালা কেউ নাই আমার হাবিব হইয়া থাক লাগি সবচেয়ে আলা একটা আন্দাজা লাগা খোয়া আমার হাবিবরে যদি একজন মানুষে খালিস মখলিস নিয়তে মহব্বত করিয়া যায় পাগলের দেওয়ানার বেশি আমার শাহজানে কইছেন ওয়ালিদ মোহতরম সাহেব 10 মাস আপনার কি আসলে জজবাতের মধ্যে আসলে বেড়ি লাগাইল অবস্থায় আসলে এই সমস্ত ব্যক্তি হল জমিনার কোন রাস্তার পাগল নাই শুধুমাত্র মালিক ও মৌলার পাগল আসলা হযরত দাস সাহেব কিবলা টান্টু 10 মাস নাই আপনার 10টা বছর কি আসলা বিলে জজবাতের মধ্যে আসলা এই যে খালিস মখলিস ইশকার মহব্বত জমিনের মধ্যে আল্লাহর হাবিব রে আল্লাহরে করিয়া গেছেন যেইভাবে পাগলার দেওয়ানার বেশে আল্লাহর ইশকার মহব্বত করিয়া জমিন ছাড়িয়া গেছেন এই জমিনের প্রত্যেক মানুষরে আল্লাহ টান্টুর সাহেবের দিওয়ানার পাগল বানাই দিছে ঠিক নিনা না গতিকে আমরাও যদি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রে খালিস মখলিস নিয়তে দিল যেখানে আছে ওখান রে সাফ সুতরা করিয়া যদি মানিয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মেহবুব মকবুল ওলি হকর ওসিলা আমরার জীবন রে আল্লাহ দন্ন করব কারামতুল আউলিয়া হকুন আউলিয়া আল্লাহর কারামত হইয়া থাকলো কি বিল সত্য একটা কারামত সাহাব হল আমি কইয়া যাই দুইজন বিধায়ক হল এই মঞ্চের মধ্যে আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ একটা জিনিস সাহাব হল মেসেজ হিসেবে জানিয়া যায় টান্টুর সাহেবের দোয়া কিভাবে আপনারা কাম করতো সেইভাবে কারেন্টর তার কোন মানুষের শরীরে লাগাই দিলে কারেন্টে বাড়ি মারি ফেলাই দে টান্টুর সাহেবের কাছে দোয়া চাইতে দেরি কিন্তু 1 মিনিটও কবুল হইতে দেরি না হোক কানা সুবহানাল্লাহ আনোয়ারা তাইমুর জাইন মুসলিম মহিলা চিফ মিনিস্টার একমাত্র অর্থাৎ তাইন
ভারতের ইতিহাস আসামের ইতিহাস কোন মুসলমান চিফ মিনিস্টার আজ পর্যন্ত ওই সৈন্য বিলেন না। হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান, জৈন, আরো বিভিন্ন ধর্ম হোক, কোন ধর্ম তাকি না আপনার মহিলা চিফ মিনিস্টার এখন এই জমিন আর ওই সৈন্য। টান্টুর সাহাবার কাছে আইন পর্দা দালাল থাকেন, বাবা যান আমার সঙ্গে আপনি দোয়া করুক। বলে কি দোয়া করতাম? তখন সাহেব দাদা মহত্তর মখলে মনের মধ্যে আশা নিয়ে এখন বলে সাহ ও দোয়া খান্তা করি লাগবা যে আনোয়ারা তাই মুডে আল্লাহ পাক রব্বুল আলামিন অসমের চিফ মিনিস্টার বানাই দেব। হযরত সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলার কাছে কেন্দ্রীয় মিনিস্টার হইয়া ইসলা আনোয়ারা তাইমুর। আর এর পরবর্তীতে 2-3 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসমের একমাত্র মহিলা চিফ মিনিস্টার হিসাবে রূপান্তরিত করছে। জুড়ে হইতানানি সুবহানাল্লাহ। গতিকে আল্লাহর ওলি একবার দাঁড়াইলে কি হয় বিলে তকদির যেটা আছে বদলি যায়। আপনার তকদিরও যে জিনিস লেখা থাক আল্লাহর ওলি একলা যদি দোয়া করিলেন এই তকদিরটি আল্লাহ পাক রব্বুল আলামিনে মিটাইয়া সেই দোয়া মুআফিক যে দোয়া হইছে আর দোয়াউ মুখুল ইবাদা অর্থাৎ ইবাদতের জোর এই দোয়ার খাতিরে আল্লাহ মানুষের তকদিরটা বদলি দিলায়। গতিকে সাহাবাগণ আপনারা দোয়া করবা, কান্না করবা, কারণ চক্ষুর ফানি আর টিউবওয়েলের ফানিও সমান নয়, মিনারেল ওয়াটারে আর মেঘর ফানিও সমান নাই, বহুরিঙ্গর ফানিও সমান নাই। চক্ষুর ফানি এমন ফানি যে ফানি কি করে বিলে জাহান্নামের আগুন দে আপনার নিবাই দে। ওদিকে যাও সাহাব করলাম বা সময়ের তো ক্রিন নাই। গ্রামে গঞ্জে আমি ওয়াজে নসিহতে যাই আর আপনারা সবসময় আমার ভাইরা ধন্যবাদ জানাই। বিদায় খলিল সাহেব আমরা মাদ্রাসা 1 লক্ষ টাকা দান করছেন, ধন্যবাদ জানাই। বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাই প্রত্যেক জিনিস টান্টু রুলস 1 লাখ, মাদ্রাসাত 1 লাখ, মসজিদ 1 লাখ, রোজাত 1 লাখ, আপনার ওয়াজ হইলে 20,000 50,000 হর ধরেন আমরা দিতরা বুঝবাইছেন নি সাহাবগণ। প্রত্যেক সময়ের লাগিয়া টান দজনের লাগিয়া দোয়া করবা আল্লাহ জানতে টানরে কামিয়াব করে। আরো যত নেতৃবৃন্দ আছেন যেমন আমার দিলওয়ার ভাই, আমার জুলুক ভাই যান, আমার জহির ভাই সাহেব, আরো যত আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা টান উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের টানরে উচ্চ আসন আসিল খান করি দেব। আর সাহাবগণ মানে আসরের সালাত হইব, আসরের সালাত শেষে আপনার তরিকতের খতম মেইন জিনিস আর কি বিলে খতমে খাজা শরীফ, মিলাদ শরীফ আপনারা সবাই লইয়া যাইতা না সাহাবগণ সব উপস্থিত থাকবা তো ইনশাআল্লাহ। গাড়ির গ্যাদারিং বাড়িতে আপনার এমনিও তো যাইবা রাত 9টা হোক 10টা হোক, গতিকে আপনারা বাড়িতে এমনিও পৌঁছিবা, কিন্তু আপনার আখেরি মিলাদ শরীফ কান পড়িয়া যাইতা সাহাবগণ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা শিরকত করার তৌফিক দেব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হই দিব, আজান দিলে কো জনাব জিদু গোল্লস্কর সাহেব তাইনা শুনি আমরা সবে উজু করি লেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কানপুর ওয়াজ মহফিলে উপস্থিত আমার কানপুর সাহেব আব্দুল বাসির চৌধুরী সাহেব সহ বরাক উপত্যকার ওয়াজ উরুস মহফিলে বরাক উপত্যকা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুদী জনসাধারণ, ওয়াজ মহফিল এবং উরুসের সর্বশেষ বক্তাও শেষ। অল্প কিছুক্ষণ পর নামাজের পর আমাদের শেষ মোনাজাত হবে। তার আগে আমি আপনাদের সঙ্গে 2-4টি কথা বলতে চাই যে আমাদের এই কুরআন শরীফ 1400 থেকে 1450 বছর আগে নাজিল হয়েছিল। আর এই কুরআন শরীফ থেকে যে বাণী সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেটা থেকে আজ বিভিন্ন সায়েন্টিস্টরা এই কুরআন শরীফকে আজকে দেখা যাচ্ছে